নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি নেপোলিয়ান, আমিও আপনাদের কৃপায় এবং ভগবানের কৃপায় কুশল মঙ্গলে আছি। আর যা গরম পড়ছে আর বৃষ্টিও সেই রকম হচ্ছে। যাই হোক, আমি সন্ধেবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম। আজকে টপিক হচ্ছে খুব সুন্দর একটা টপিক, অবশ্যই ভালো লাগবে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটা নিয়ে আমি একটু অল্প বিস্তর আলোচনা করতে এসেছি। আগে পৃথিবী অনুন্নত ছিল আর এখন আধুনিক পৃথিবী অনেক উন্নতি লাভ করেছে। তার কারণ হচ্ছে বিজ্ঞানের জন্য। আর বিজ্ঞানের কাজ অনস্বীকার্য, যা বলে কখনোই শেষ করা যাবে না। এই যে আমি আজকে রাত্রিবেলায় আজকে ভিডিওটা বানাচ্ছি, সন্ধ্যেবেলায় লাইটটা হতো কি বিজ্ঞানের দান। আর এই যে পাখাটা দেখেন, পাখাটাও কিন্তু বিজ্ঞানের দান। বিজ্ঞানের দান ছাড়া আমরা একদিনে চলতে পারি না। আমার সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্রাশটা করি, সেটাও কিন্তু বিজ্ঞানের এক আবিষ্কার, বিজ্ঞানের দান। আর বিজ্ঞান জন্য আজকে পৃথিবী, আমাদের আধুনিক পৃথিবী উন্নতি লাভ করেছে। আর যত উন্নতি হবে দেশ বিজ্ঞানের জন্য, একদিন দেখা যাবে এই উন্নতি অনেক বেশি উন্নতি হবে, সেদিন সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এরোপ্লেন বলুন, উড়োজাহাজ বলুন, এরোপ্লেন, জাহাজ, তারপর হচ্ছে ট্রাম গাড়ি, ট্রেন, সমস্ত কিছু বিজ্ঞান আবিষ্কার করেছে। তার ফলে আমরা তো অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছি। তার জন্য আমরা বিনোদনের জন্য দূরদর্শন কেন্দ্র, আমার টিভিও বিজ্ঞানের দান। কিন্তু আমরা দেখছি, বিনোদন দেখছি, আর আমাদের শরীর মনটা ভালো হয়ে যাচ্ছে। এবং টিভির মধ্যে দিয়ে অনেক, যেমন আমরা খেলাধুলা সম্বন্ধে জানতে পারছি, খেলাধুলা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে কি নানা রকম জন্তু জানোয়ারের দেখতে পাচ্ছি, অনেক করছি টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার বা দান। বিজ্ঞানের দান কখনোই অস্বীকার করা যায় না। এই যে আমার কাছে যে একটা মোবাইল ফোন, এটাও কিন্তু বিজ্ঞানের একটা ভীষণ অনস্বীকার্য দান। এই মোবাইল আবিষ্কার করেছেন সব বিজ্ঞানীরা। কেন মোবাইল দিয়ে আমরা কথা বলছি, বিজ্ঞানীরা যদি এটা না আবিষ্কার করতো, আমরা কি কারোর সাথে যোগাযোগ করতে পারতাম? কোনো সময় যোগাযোগ করতে পারতাম না। তাই বিজ্ঞান আমাদের আজকে আশীর্বাদ রূপে দেখা দিয়েছে। আবার কিছু অভিশাপও রয়েছে, এই মোবাইল দিয়েই বলি। এটা যদি আমরা অতিরিক্ত কানের মধ্যে নিয়ে হেডফোন দিয়ে ব্যবহার করি, দেখা যাবে পরবর্তীকালে আমাদের হার্টের প্রবলেম শুরু হয়ে যাবে, কানে শুনতে পারবো না। এটা আমরা সবাই প্রত্যেকেই ভুলটা করছি, কানে মোবাইল নিয়ে রাখছি, আবার হেডফোন নিয়ে সারাক্ষণ রয়েছি। পরবর্তীকালে দেখা যাবে আমাদের বড় একটা রোগ হচ্ছে, রোগে দেখা যাবে, হার্টের প্রবলেম দেখা যাবে। তখন দেখা যাচ্ছে বিজ্ঞান এটা অভিশাপ। আর পারমাণবিক বোমা তৈরি করেছে বিজ্ঞান, আবিষ্কার করেছে দেশের ভালোর জন্য। কিন্তু এটা যদি আবার যখন যুদ্ধ লেগে যায় সারা পৃথিবীতে, সবাই কাছে কিন্তু পারমাণবিক বোমা আছে, ওটা যদি বিস্ফোরণ হয়ে যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটাও একটা অভিশাপ। আগে একটা জায়গায় কাজ করতো, 100 জনে মিলে একটা কাজ করতো, আর আগামী দিনে দেখা যাবে 100 জনের কাজ
একটা রোবট কেড়ে নেবে, কেননা কম সময় লাগবে, 100 জনের কাজ একটা রোবটই করতে পারবে। তখন মানুষ হয়ে যাবে বেকার। তখন সেখানে দেখা যাবে যে বিজ্ঞান একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আর আপনারা বলবেন তো, আপনাদের কাছে কোশ্চেনটা ছুড়ে দিচ্ছি, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কিছুটা আমি বললাম, যেটুকুনি জানলাম সেটুকুনি বললাম। আজকে আমরা সব বিনোদন নিচ্ছি, আগে বলি বিনোদন নিচ্ছি সহজ, আমরা হেঁটে যাচ্ছি তাড়াতাড়ি, অফিসে যারা অফিসে যাচ্ছি ট্রেন গাড়িতে, অটোতে, টোটোতে যাচ্ছি, সবই কিন্তু বিজ্ঞানের আবিষ্কার। বিজ্ঞানের আবিষ্কার ছাড়া পৃথিবী কোনোদিন উন্নতি লাভ করতে পারত না। আজও বিজ্ঞান নিয়ে আমরা পড়ে আছি, আমরা বিজ্ঞানের জন্যই গ্রহ নক্ষত্রের বিষয় সবকিছু জানতে পারছি। তাই এটা বিজ্ঞানের আশীর্বাদ। আর অভিশাপও বললাম, অভিশাপও আছে। অনেক সময় কিছু জিনিস আবিষ্কার করে আশীর্বাদের জন্য, সেইগুলো আশীর্বাদের জন্য, কিন্তু কোনো সময় সেই আবিষ্কার দেখা যায় সাকসেসফুল সে পর্যন্ত হলো না, সেখানে দেখা যায় অভিশাপ হয়ে গেল। তখন কি করার আছে? কিচ্ছু করার নেই। এইটুকুনি বলার। এটা ছোট্টর মধ্যেই রাখছি ভিডিওটা, বেশি বড় করছি না। আর এই বিজ্ঞানের বিষয়টা যেটা বললাম, আশীর্বাদ না অভিশাপ, কেমন লাগলো ভিডিওটা সরি অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবার নেপোলিয়ন ফের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর লাস্ট বলে যাচ্ছি, বিজ্ঞান যত উন্নতি হবে কিন্তু পৃথিবী কিন্তু ধ্বংস হবেই, ধ্বংস। আর একদিন দেখা যাবে আমরা মোবাইলের থেকে অন্য একটা কোনো প্রযুক্তি আসবে, কিন্তু মোবাইলের প্রয়োজন হবে না, সেখানে আমরা যোগাযোগ ব্যবস্থা ভালোভাবে করতে পারবো। আর বিজ্ঞান আর একটা জিনিস তৈরি করছে, মানুষের শরীর সব কিছু তৈরি করছে, কিন্তু প্রাণ দিতে পারছে না। যেদিন বিজ্ঞান প্রাণটাও মানুষের শরীরে দিয়ে আবিষ্কার করতে পারবে, সেই দিন পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এইটুকুনি আমার বলার ছিল। আমি যদি কিছু ভুল বলে থাকি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ঠিক আছে।